নমস্কার, শুভঙ্কর কয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রশ্ন ফাঁসকারী যে গ্রুপগুলোর বিরুদ্ধে আমরা লড়ছি এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আমরা যে লড়ছি তার বর্তমান কী অবস্থা, কতটা প্রশ্ন ফাঁসের সম্ভাবনা রয়েছে, এই নিয়ে একটা আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা করে নিই। বন্ধুরা, আপনারা টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সঙ্গে সঙ্গে তারা সব থেকে বিখ্যাত অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি মক টেস্টের জন্য। এই টেক্সট বুকের বিভিন্ন ফিচার্স রয়েছে এবং তার সঙ্গে টেক্সট বুকের পাস অ্যান্ড প্রো ফিচার্স রয়েছে মক টেস্টের জন্য। এর মধ্যে প্রো ফিচার্সটা বেটার। তো এই মক টেস্টগুলোর কিন্তু বিগেস্ট প্রাইস ড্রপ হতে চলেছে, বিগেস্ট একটা সেল আসতে চলেছে, যেটা আগে থেকে আপনাদের জানিয়ে রাখছি। তার জন্য স্বপ্ন কি উড়ান সেল আসতে চলেছে 14 এবং 15 নভেম্বর চলবে এবং বিগেস্ট প্রাইস ড্রপ হবে। সব থেকে কম প্রাইসে কিন্তু এই সময় পাবেন এবং তার সঙ্গে আরও এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এসইউবিএই শুভ এই কোডটা ইউজ করলে। এর সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ডেসক্রিপশান চেক করে নেবেন। মক টেস্ট যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে, মক টেস্টের মাধ্যমে যাদের প্রিপারেশনকে, বিভিন্ন এক্সামের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করার ইচ্ছা রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচ্য বিষয় এবং শুরু করা যাক রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কয়েকটা লাইন দিয়ে। যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথকুক্কুরের মতো সংকোচে মিশে যাবে, সন্ত্রাসে মিশে যাবে। তো এই যে লাইনটা, এটা বলার একটাই কারণ রয়েছে। কারণ যে প্রশ্নভাস সংক্রান্ত গ্রুপগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই গ্রুপগুলোর বর্তমান অবস্থা কী সেটা নিয়ে আপনাদের বলছি। এর বিরুদ্ধে প্রত্যেকে আমরা মেল ক্যাম্পেন করছি। সেখানে সিএমকে মেল করা হচ্ছে, সেখানে চিফ সেক্রেটারিকে মেল করা হচ্ছে, সিপিকে মেল করা হচ্ছে, ডিজিপিকে মেল করা হচ্ছে, কলকাতা পুলিশকে মেল করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে মেল করা হচ্ছে এবং রাজ্যের সমস্ত প্রশাসনিক ভবনকে মেল করা হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনকে। কারণ তারা আমাদের রাজ্যের প্রশাসনিক দায়িত্ব রয়েছেন, আমাদের তাদের কাছে যেতেই হবে। তো সেই জন্যই আমরা তাদেরকে জানাচ্ছি। কতটা কাজ হবে না হবে সেটা সময় বলবে, বাট আমরা মেল ক্যাম্পেন করছি। এই ভিডিও এই চ্যানেলে আপনার কমিটি পোস্টে দেখে নেবেন সেইটা। তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে যারা এখনও মেল করেনি মেল করতে থাকুন এবং এই মেল ক্যাম্পেন কিন্তু চলবে। 2-3 দিন হচ্ছে আমরা শুরু করেছি। কালকে একটা নতুন ফরম্যাট দিয়েছি, সেই ফরম্যাটটা দেখুন এবং এইটা যতদিন না পরীক্ষা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই মেল ক্যাম্পেনটা করতে থাকবেন, মেল করতে থাকবেন। ততদিন পর্যন্ত ওদের উপরে যেভাবে হোক আপনার দাবি দেওয়া জানানোর চেষ্টা করে থাকবেন। শুধু ওই ফরম্যাটেই লিখতে হবে তা নয়, আপনার নিজের কোনো মন্তব্য থাকলে সেটাও আপনি ওখানে তুলে ধরবেন। তো অবশ্যই মেল ক্যাম্পেনে পার্টিসিপেট করুন। আর এই যে মেল ক্যাম্পেন, এই যে ইউটিউবে বিভিন্ন ভিডিও বানিয়ে আপনাদের জানানো এবং একটা সামাজিক জাগরণের একটা চেষ্টা মাত্র করেছি আমি। তো যাই হোক, সেটা কতটা সফল হয়েছে জানি না, তবে গ্রুপগুলোর অবস্থা কিন্তু এখন যথেষ্ট খারাপ। এই কারণে খারাপ বলছি, তাদের বিরুদ্ধে কোনো পুলিশি অ্যাকশন হয়েছে কি হয়নি আমি জানা নেই, হয়তো হয়নি, কারণ আমাদের প্রশাসনের ওপরে সেরকম বিশ্বাস নেই। বাট গ্রুপগুলোর বর্তমান পরিস্থিতি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম যে গ্রুপটা দেখিয়েছিলাম, যেখানে ফুটেসের প্রশ্ন ফাঁস করেছিল বলে তারা নিজেরা বুক ফুলিয়ে দাবি করেছিল এবং তার সাথে সাথে তারা ক্লার্কশিপের আগেও প্রশ্ন ফাঁসের জন্য কিন্তু টাকা তুলছিল, সেই গ্রুপটা বর্তমানে টেলিগ্রামে আর নেই। ঠিকই শুনছেন, তার যে লিঙ্ক ছিল বা সেই গ্রুপটা সার্চ করলে আর আসছে না, টেলিগ্রামেও আর নেই। আমরা গ্রুপটার উপরে ভীষণভাবে নজর রেখেছি, শুধু আমরা নয়, সেখানে হোয়াইট পলিটিক্স নজর রেখেছে, ডব্লিউবিসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির ছেলেরা নজর রেখেছে এবং সেই গ্রুপটা বর্তমানে এখন আর পাওয়া যাচ্ছে না টেলিগ্রামে এবং সেই লিঙ্কটাও ইনভ্যালিড বলছে। হয় গ্রুপটা টেলিগ্রাম থেকে সে ডিলিট করে পালিয়েছে, আর নইলে সেই গ্রুপটার কোনোভাবে প্রাইভেট করে দিয়ে তার লিঙ্ক সব বন্ধ করে দিয়েছে। যাই হোক, এই একটা গ্রুপ গেল। আর আরেকটা গ্রুপ, সেটা মানে এরই গ্রুপ, সেটা হচ্ছে জেনারেল নলেজ 2 বলে যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের পুরনো সমস্ত মেসেজ যেগুলোতে প্রশ্ন ফাঁসের জন্য টাকা তুলছিল, কিউআর কোড দিয়েছিল, সমস্ত কিছু গায়েব করে দিয়েছে। প্রশ্ন ফাঁসের আর মানে কথা মুখেও আনছে না। শুধু দেখুন, আগের মেসেজ সব ডিলিট, শুধু এখানে লিখে রেখেছে তাড়াতাড়ি জয়েন হও বলে অন্য একটা গ্রুপে লিঙ্ক দিয়েছে, সে গ্রুপটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে বলছে যে যারা বলেছিলে যে কবে থেকে জিকে দেবেন তাদেরকে বলছি 1/1/2025 তারিখে সকাল 5টার সময় থেকে জিকে দেওয়া শুরু করবো। অর্থাৎ প্রশ্ন ফাঁসের আর কোনো রকম গল্প আর এখানে আর শোনা যাচ্ছে না। জানি না মানে যারা যাদের কাছে টাকা তুলে নিয়েছে তারা প্রশ্ন পেয়ে যাবে কিনা, বা সেটা নিয়ে আমার জানার কিছু নেই। চোরেদের নিয়ে আমাদের কোনো বিশ্বাসও নেই। তবুও এখন যে এর অ্যাডভার্টাইজমেন্ট, টাকা তোলা এটসেট্রা কিছুটা হলেও বন্ধ হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এর আরেকটা গ্রুপে করেছে, সেখানেও কিন্তু কোনো মেসেজ করার সাহস পাচ্ছে না। আরেকটা গ্রুপেও সেখানে পাবলিককে জয়েন করিয়ে রেখেছে, কিন্তু ক্র্যাক আনলিমিটেড বলে, কিন্তু সেখানেও কিন্তু কোনো মেসেজ করার সাহস পাচ্ছে না। তো যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের পুরোপুরি নিশ্চিত হয়ে গেলে হবে না, একে অ্যারেস্ট করা দরকার এবং যারা একে টাকা দিয়েছে তাদেরকেও ট্রেস করা দরকার এবং তার সাথে সাথে
একটা প্রশ্ন যেন ফাঁস না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে গ্রুপ দুটোর বর্তমান অবস্থা। এবং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, সিএমকে হোক, চিফ সেক্রেটারিকে হোক, যেখানে সমস্ত মেল আইডিগুলো ওখানে দেওয়া রয়েছে, তার সাথে সাথে কলকাতা পুলিশ, সিপি, ডিজিপি, বেঙ্গল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, এবং তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন প্রশাসনিক ভবনকে মেল কিন্তু করা হচ্ছে, এবং সেটা আপনারা করতে থাকুন এই চ্যানেলের কমিউনিটি পোস্টে, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু কপি করে নিয়ে আপনারা মেল করতে থাকুন। থামলে কিন্তু চলবে না। দুটো কাজ, প্রথমত পড়াশুনো তো খুব ভালো করে করতেই হচ্ছে, আপনাদের প্রত্যেককে পড়াশুনো খুব ভালো করে করতে হবে, কারণ এক্সামটা ক্লিয়ার করার মতো পড়াশুনোটা অবশ্যই দরকার, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এই লড়াইটাও করে যেতে হবে। নইলে কিন্তু শুধু আপনি এর মধ্যে যে কোনো একটা করলে কিন্তু আপনি ফেসে যাবেন, শুধু মানে প্রতিবাদ করলেও ফেসে যাবেন, প্রিপারেশন হবে না, শুধু প্রিপারেশন করলেও ফেসে যাবেন, কারণ যদি এই দুর্নীতি বন্ধ না হয় তাহলেও কিন্তু আপনার প্রিপারেশন নিয়েও লাভ নেই। তো দুটো কাজ একসঙ্গে সাইমালটেনিয়াসলি করতে থাকুন। আপাতত এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি আপনাদের একটা নোটিশ পিএসসির তরফ থেকে এসছে, যদিও নোটিশটা খুব গুরুত্বপূর্ণ নয়, কালকে এসেছিলো, আমি সে বিষয়ে বলিনি, তবু এখন বলে দিচ্ছি, বলাটা কর্তব্য, কারণ এখানে ওই কালকে একটা নোটিশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন তারিখ এখানে নেই নোটিশটার, যতদূর দেখছি। যাই হোক, তারিখ দিতে মাঝে মাঝে পিএসসি ভুলে যায়। তো এই নোটিশটার অ্যাকচুয়ালি মেন মন্তব্য, যেটা আমি পড়ে আর আপনাদের সময় নষ্ট করছি না, মেন মন্তব্য যেটা, অনেকে লো ভিশন এটসেট্রার জন্য এক্সট্রা টাইম পান তারা, বা স্ক্রাইব পান, তো সেটার জন্য কিন্তু অনেকে যারা এই ক্যাটাগরিতে পড়েন না তারাও অ্যাপ্লাই করে দিয়েছিলেন। তো সেইগুলো কিন্তু তাদেরকে কাটছাট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে সেই কোনো সুবিধা দেওয়া হবে না, এটাই জাস্ট পিএসসি একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত প্রত্যেকের কাছে অনুরোধ, মেল ক্যাম্পেইনটা যেভাবে চলছিল কন্টিনিউ করতে থাকুন, এবং পরীক্ষার আগে যত চাপ ক্রিয়েট করতে পারবেন, দুর্নীতিবাজীরা কিন্তু ততটাই সমঝে চলবে, এবং দুর্নীতির যে রেঞ্জ, বিশাল একটা রেঞ্জে হওয়ার পসিবিলিটি যেটা ফুটেজের সময় ছিল, সেই রেঞ্জ যতটা কমাতে পারবেন ততই মঙ্গল। একদম 0% কারাপশান হয়তো আমরা আশা করতে পারি না বর্তমান পরিস্থিতিতে, কিন্তু সেই পার্সেন্টেজটা যতটা কমাতে পারবেন কারাপশানের, ততটা কিন্তু আপনার চাকরি পাওয়ার সুযোগটা বাড়বে। এটাই বলার। ধন্যবাদ আপনাদেরকে।